আসসালামু আলাইকুম গাইস, সুরভি রেসিপির আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আচারি চিকেন। বৃষ্টির দিনকে আরো বেশি উপভোগ করার জন্য আচারি চিকেনটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। খুব সহজ করে দেখিয়েছি, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ছোট বড় সবাই কিনে জমে খেতে পারবেন। চলুন দেখে নিয়ে চিকেন মজার চিকেনটি কিভাবে তৈরি করা যায়। ফ্রেন্ডস, আমি আচারি চিকেন করার জন্য এখানে 700 গ্রাম চিকেন আছে। এই চিকেনটা লেয়ার মুরগি, দেশি মুরগি না, আমি এটা লেয়ার মুরগি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মুরগি নিতে পারেন। তো এক মুরগি অনুপাতে ডিফারেন্ট টেস্ট পাবেন। এখন এটাকে ম্যারিনেট করতে ফার্স্টলি আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। হাফ কাপ টক দই দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা নিজের মতো করে দেখে নিতে হবে। আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ 1 চামচ দিয়ে দিলাম। আরো একটু দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আমি লবণ ইউজ করেছি। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে সুন্দর করে ম্যারিনেট করব। হাত দিয়ে চটকে আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করব। আমার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি এটাকে এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চিকেনটাকে রেস্টে রেখে দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো আর কি মশলা লাগছে আমাদের। এখানে আমি নিয়েছি আস্ত সরিষে, এটা ফোড়নে লাগবে। আর নিয়েছি 2টা তেজপাতা ফালি করে, 2 পিস দারুচিনি, আর জুলিয়ান করে কাটা আদা 1 টেবিল চামচ পরিমাণ আছে এখানে। আর নিয়েছি 4টা সাদা এলাচ, আর 1 কাপ কুচানো পেঁয়াজ, আর 1 কাপ নিয়েছি আমি ছোট করে কাটা 2টা মাঝারি সাইজের টমেটো, কেটে যেন 1 কাপ হয়। আর নিয়েছি এখানে 4টা কাঁচামরিচ ফালি করে। তো এগুলো আমি সরিয়ে রাখছি। এরপরে লাগবে আমাদের স্পেশাল মশলা। এখন একটা স্পেশাল মশলা তৈরি হবে। আর যেহেতু আচারি চিকেন, সেক্ষেত্রে মশলার কম্বিনেশনটা একটু বেশি হবে, আমরা সেটা সবাই জানি। হাফ চামচ পরিমাণ দিয়ে দিব মোহরি, অর্থাৎ 5 ফোড়নের যে মোহরি থাকে, জিরের মতো, যেটা মিষ্টি জিরে বলা হয় অনেকে। তো সেই মোহরি দিয়ে দিলাম হাফ চামচ। হাফ চামচেরও কম দিচ্ছি আমি রাঁধুনি বীজ, অর্থাৎ রাঁধুনি মশলা হাফ চামচেরও কম দিলাম। আর হাফ চামচেরও কম দিব মেথি, সামান্যই বলতে পারেন, হাফ চামচের কম। কালো জিরেটা আমি 1 চামচ পরিমাণ ইউজ করছি। কালো জিরেটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 4টা শুকনো মরিচ। আর এই শুকনো মরিচটা আমি খালি করে দিব, ভাজতে ইজি হবে। দিয়ে দিলাম, টুকরো করে দিচ্ছি আর কি। ফ্রেন্ডস, আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি লো হিটে 5 থেকে 6 মিনিট এটা খুব লো হিটে ফ্রাই করে নিব। সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে। আর পুড়ে ফেলবো না, জাস্ট সুন্দর একটা স্মেল বের হয়ে পর্যন্ত 5 থেকে 6 মিনিট আমি ড্রাই রোস্ট করবো। 5-6 মিনিট আমি এটা হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা সুন্দর একটা স্মেল বেরিয়ে এসে যেটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নেমে ঠান্ডা করে নিব। ফ্রেন্ডস, আমি সবগুলো ড্রাই মশলা এখানে ঢেলে নিয়েছি। এখন এটাকে জাস্ট প্লেন করে গুঁড়ো করে নিব। প্যান বসিয়েছি, সেখানে 1/3 কাপ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, সেখানে আমি হাফ চামচ পরিমাণ আস্ত সরিষে ফোড়ন দিব। সরিষাটা ফোড়ন দিলে খুব চটজলদি এটা ফুটে আসবে, কালার চেঞ্জ হয়ে গিয়ে। এর মাঝে দিয়ে দিলাম কোচানো 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4টা ফালি করা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ফালি করে নিয়েছি, 4টা এলাচ, আর 2টা দারুচিনি। এখন এই সব মশলাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে নিব। টমেটো কুচি যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো কুচি। চাইলে টমেটো পেস্ট ইউজ করা যাবে। এটা 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিব। ফ্রেন্ডস, আমি 3 থেকে 4 মিনিট এটা কষিয়ে নিলাম। এর মাঝে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। সব চিকেনগুলো দেওয়ার পরে এগুলো সব মশলার সঙ্গে উল্টে পাল্টে নিব খুব ভালো করে। মিডিয়াম হিটে আমি 4 থেকে 5 মিনিট এটা কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট আমি এটা কষিয়ে নেওয়ার ফলে দেখুন পানিটা কিছুটা কমে এসেছে এবং কালারটাও একটু মাছ চলে এসেছে। আমি যে স্পেশাল মশলাটা আপনাদেরকে দেখালাম ড্রাই, সেই মশলাটা আমি ভেজে একদম গুঁড়ো করে নিয়ে এসেছি। আমি পুরোটা আমি দিয়ে দিচ্ছি। আচারি চিকেনের এটাই স্পেশাল মশলা। সবকিছু রান্নার একটা স্পেশাল কিছু থাকে, আর আচারি চিকেনের এটাই স্পেশালিটি, এই বিশেষ মশলাটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এগুলোর সঙ্গে মিক্স করে নিব। সব আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এর মাঝে আমি এখন পানি ইউজ করব। হাফ কাপ পরিমাণ পানি দিব। হাফ কাপ পরিমাণ পানি ইউজ করছি, যেহেতু আমি লেয়ার মুরগি নিয়েছি, আর লেয়ার মুরগিটা একটু সময় নেবে আপনি সিদ্ধ হইতে। তো অলরেডি আমি 1 ঘন্টা যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেক্ষেত্রে মাংসটা অনেক সফট হবে। আর ভিতরে যেহেতু টক দই অলরেডি আছে, তো যার কারণে মাংসটা হতে বেশি সময় নেবে না। তো আমি
আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দিব। ফ্রেন্ডস, আমি ঢাকনা দিয়ে দিলাম, আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে দিলাম। এই আধা ঘন্টায় চিকেনটা প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে আসবে। আর আমি আধা ঘন্টাটা মিডিয়াম থেকে লো হিটে দিব, যাতে প্রপার ওয়েতে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ফিরে আসছি আধা ঘন্টা পরে, ফিরে এলাম আধা ঘন্টা পরে। লো হিটে আমি দমে রেখেছিলাম চিকেনটা প্রপারে সিদ্ধ করার জন্য। আপনারা যদি অন্য চিকেন নেন তাহলে লো হিটে রাখার দরকার নেই, মিডিয়াম হিটে রাখলেই হবে। কারণ আমি লো হিটে দমে রেখে দিয়েছিলাম। চিকেনটাও আমি টেস্ট করে দেখেছি, অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। ঢাকনা ছাড়াই আমি এটাকে 8 থেকে 10 মিনিট আবারও একটু কষিয়ে পানিটাকে রিমুভ করে নিব। আর চুলোটা আমি হাই করব না, এরকম মিডিয়াম হিটে এটা হবে। 7 থেকে 8 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমার এই চিকেনের যে পানিটা ছিল সেটা 100% রিমুভ হয়ে গিয়েছে। এখানে আর কোনো পানি নেই, যেটুকু দেখছেন একটু যে মশলার যেটা সেই গ্রেভিটা। চিকেনটা হয়ে এসেছে। আমি যে আপনাদেরকে জুলিয়ান করে কাটা আদাটা দেখালাম, জিঞ্জার, সেই জুলিয়ান করে কাটা আদা আমি দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পরে আবারও 2-3 মিনিট একটু করে নেব। আর চুলোটা একদমই লো করে রেখেছি আমি। 2-3 মিনিট এটাকে কষিয়ে উল্টে পাল্টে দমে রাখবো। আদাটা দিয়ে আমি আবারও 2-3 মিনিট একটু উল্টে পাল্টে কষিয়ে নিলাম। আমার চিকেনটা হয়ে গিয়েছে, এটা অলমোস্ট ডান। আমি চুলোটা এখন বন্ধ করে দিব। ফ্রেন্ডস, এটা এখন ডিশ আউট করে দেখাবো আপনাদেরকে আমি। এই ছিল আজকের মতো আমার আচারি চিকেনের রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।